সিএসসি নতুন স্টুডেন্টদের মধ্যে প্রায় একটা প্রশ্ন কমন পাই, সেটা হলো যে ভাইয়া এখন কম্পিউটার তো কিনবো, কিন্তু আমি আসলে চাচ্ছি ম্যাকবুক কিনতে। তো এই ক্ষেত্রে আসলে মানে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, সো তাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছি। বিশেষ করে আজকে একটা মেল পেয়েছি, তো মনে হচ্ছে যে সে বিষয়টা বুঝতেছে না, এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিও করে এক্সপ্লেন করি একটু। তো যারা নতুন সিএসসিতে ভর্তি হয় এবং কম্পিউটারে আপনার হচ্ছে ইউজ টু না, আমি তাদেরকে বলবো যে আমার মনে হয় তাদের এই মুহূর্তে ম্যাকবুকের দিকে না যাওয়াটাই বেটার। কারণ ইনিশিয়ালি ম্যাকবুকের তো মানে যে সিলি বিষয়গুলো আছে সেগুলো আপনার কাছে অনেক ডিফিকাল্ট মনে হবে। ইভেন আপনি লেখালেখি করবেন, মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখি করবেন, পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, এক্সেল ইউজ করবেন, এগুলোর জন্য হয়তো আপনাকে মানে পে করে ইউজ করতে হবে, যেটা আপনি হয়তো ইজিলি পারবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ মানে খুব কম যারা আসলে টাকা পয়সা দিয়ে ব্যবহার করে। তো এই জন্য আসলে বলবো যে এই ধরনের ঝামেলা যায় না, ম্যাকবুকে যায় না। এখন আপনি বলতেছেন যে হচ্ছে ভাইয়া আমি পারি আর কি, যেভাবে আর কি উইন্ডোজের সবাই আর কি বিভিন্ন ওয়েতে ওই জিনিসগুলো ইউজ করে, আমি ওইগুলো পারি। তো ওইগুলো পারলে ঠিক আছে, ভালো, কিন্তু আমি আসলে ম্যাকবুকটাকে স্পেসিফিক কাজের জন্য সবাইকে বলি যে ব্যবহার করতে পারেন। এবং প্রফেশনাল যারা, আমি আপনার তাদেরকেই রিকমেন্ড করি যে আপনারা ম্যাকবুক ইউজ করেন। আমার কাছে কেন যেন মনে হয় যে বিগিনার লেভেলের যারা আছে, আমার কাছে মনে হয় তাদের জন্য হয়তো ম্যাকবুকটা না। আপনি যদি দেখেন যে যত ধরনের প্রফেশনাল আপনার গ্রাফিক ডিজাইনার আছে, আপনার ভিডিও এডিটর আছে, তারা অ্যাকচুয়ালি ম্যাকবুকটাকে প্রেফার করে। বিশেষ করে হচ্ছে স্মুথলি ম্যাকবুক রান করে ওই সফটওয়্যারগুলো, এবং স্পিড অনেক ভালো। তো স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ম্যাকবুকের দিকে একটু বায়াসড হয়ে হয়তো আমার কাছে এই প্রশ্নগুলো করে যে আমার একটা ম্যাকবুক দরকার। কিন্তু আপনি একটা জিনিস বুঝেন যে আপনি আসলে কেন ম্যাকবুকটা ইউজ করতে চাচ্ছেন। তখন স্টুডেন্টরা বলে যে ভাইয়া ম্যাকবুকের স্পিড ভালো। তো আমি যখন বলি যে ঠিক আছে ম্যাকবুকের স্পিড ভালো, আপনি স্পিড লাগে এরকম কি জিনিস ব্যবহার করবেন, তখন সে আর উত্তর দিতে পারে না। সিমিলার ওয়েতেই অনেককে দেখি আমি মোবাইল কিনে বলে যে আমার অনেক দামি একটা মোবাইল লাগবে, কারণ হচ্ছে আমি আমার স্পিড দরকার। যখন জিজ্ঞেস করি স্পিড কি কাজের জন্য আপনার স্পিডটা দরকার, তখন আর বলতে পারে না। কারণ হচ্ছে যে লজ্জা পায় যে আমি গেম খেলবো, হাই লেভেলের গেম খেলবো, এই জন্য আমার ওগুলো দরকার, এই জন্য লজ্জার কারণে বলতে পারে না। তো সিএসসি স্টুডেন্টরাও এরকম অনেকটাই লজ্জার কারণে বলতে পারে না, কারণ তাদের ইন্টেনশন হয়তো অন্য কিছু, যার কারণে দেখা যায় যে বাবা মার পয়সাটা নষ্ট হবে, অথবা বিদেশে কেউ একজন আছে যার কাছ থেকে ওই জিনিসটা আদায় করে নিবে। আমার কাছে মনে হয় যে আপনার যদি মনে করেন যে 50% কন্ট্রিবিউট করার থাকে নিজের পয়সায় 50%, তাহলে আপনি কিনেন। কারণ বাবা মার পয়সা, বাবা মা অনেক কষ্ট করে পয়সা কামায়, আর আপনি বিদেশ থেকে যার কাছ থেকে আনাবেন তারাও অনেক কষ্ট করেই টাকা পয়সা উপার্জন করে। প্লিজ টাকাটা মানে জলে ফেলায়েন না, কারণ যে টাকাটা আপনি ব্যয় করবেন ম্যাকবুকের পিছনে, তার অর্ধেক টাকা দিয়েও হয়তো আপনি একটা ভালো মানের পিসি বিল্ড করতে পারবেন, যেটা দিয়ে আপনার সিএসসি লাইফ খুব সুন্দরভাবে চলে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু কোনো এক সময় যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন, মানে কোনো একটা পার্টিকুলারে আপনি এত ভালো হয়ে যাবেন যে তখন আপনার কাছে সময়টা এত বেশি ভাইটাল হয়ে যাবে যে দেখা যাবে যে মনে করেন যে রেন্ডারিং এর ব্যাপারটা অনেক সময় জরুরি হয়ে যায়। তো ওই সব ক্ষেত্রে তখন গিয়ে আপনার হয়তো মনে হবে যে আমার একটা ম্যাকবুক দরকার। তো এরকম বিগিনার লেভেলে আমার মনে হয় না যে আপনার ম্যাকবুকটা কেনা দরকার আছে। আপনি এখনই ম্যাকবুক কিনলেন, আপনি প্রফেশনাল হতে দেখা গেল আপনার 5-6 বছর সময় লাগলো, তো ততদিনে দেখলেন যে ম্যাকবুকটা আর আগের মতো নেই, আপনার একটা নতুন ম্যাকবুক দরকার। সো এই জন্য আমি বলবো যে যেহেতু আপনি বিগিনিং লেভেলে আছেন, মোটামুটি লেভেলের একটা পিসি বিল্ড করে ফেলেন, ওটা দিয়েই আপাতত কাজ চালিয়ে যান, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আর ওই যে আপনি ক্র্যাক সফটওয়্যারগুলোর কথা বলেন না, তো সব জিনিসেরই ম্যাকওএস এর ক্র্যাক অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। আপনি চাইলেও অনেক খোঁজাখুঁজি করে পেতে পারেন, কিন্তু উইন্ডোজের জন্য যত জায়গায় অ্যাভেলেবেল আছে, ম্যাকওএস এর জন্য অত জায়গায় অত ইজিলি আপনি সেটা করতে পারবেন না, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ এর সিকিউরিটি ব্রেক করাটা যতটা ইজি, ম্যাকওএস এর সিকিউরিটি ব্রেক করাটা ততটা ইজি হয় না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে করলেও ওইভাবে আপনি ওই কাজটা করতে পারতেছেন না, হয়তো ল্যাগ করতেছে অথবা পারফরমেন্স ড্রপ করতেছে। তো যে কারণে আপনি হচ্ছে ম্যাকওএস ইউজ করবেন, এসব আপনার হচ্ছে পাইরেটেড সফটওয়্যার ইউজ করার কারণে ওই অ্যাডভান্টেজটা আবার ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেতেছে। তো এই কারণে আমি বলবো যে কখনো যদি আপনার মনে হয় আপনি প্রফেশনাল হয়ে গেছেন, আপনি যে কোনো জিনিস, যে কোনো সফটওয়্যার আপনি পে করে ইউজ করতে পারবেন, তাহলে আপনি হচ্ছে ম্যাকওএসটা ইউজ করেন। আদারওয়াইজ আমার মনে হয় উইন্ডোজ ঠিক আছে, উইন্ডোজের কাজ চলবে,
মানে কাউকে দেখানোর দরকার নেই, ঠিক আছে, যে আপনার কাছে macOS আছে বা কি আছে, আপনি কাজের দিকে ফোকাস করেন। ও আরো একটা কথা, সেটা হলো যে আপনি যে 4 বছরের সিএসসি লাইফটা পার করবেন, এই 4 বছরে যে কি কি লেভেলের কি কি টাইপের সফটওয়্যার ইউজ করবেন, ইভেন মানে আপনি ক্র্যাক তো দূরের কথা, ওই সফটওয়্যারও হয়তো macOS-এ অ্যাভেলেবেল পাবেন না, ঠিক আছে। যদি সফটওয়্যারও পান, ওইটার হয়তো অনেক সময় অনেক প্লাগইনের দরকার পড়ে, ঠিক আছে, সেটা হয়তো ম্যাকে পাবেন না। তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আমি বলছি না যে সমস্যার সমাধান নেই, আছে, কিন্তু দেখা যাবে যে একটা সমস্যায় পড়ে গেলে উইন্ডোজে হয়তো আপনি 1 ঘন্টার মধ্যে ওই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, কিন্তু macOS-এ দেখা যাবে ওই সমস্যাটার সমাধান করতে করতে এতটা সময় ব্যয় হয়ে যাবে, যেখানে দেখা যাবে যে আরেকটা নতুন সমস্যার সামনে এসে দাঁড়াবে। তো এই জন্য আমার কাছে মনে হয় বিগিন লেভেলে macOS-টা কেনার বা ইউজ করার কোনো দরকার নেই, আপনি একটা ভালো দেখে উইন্ডোজ পিসি বিল্ড করে ফেলেন।